আজ আমরা পৌঁছে গেছি আঁটপুরের আনারবাটি গ্রামে জমিদার বাড়িতে, জমিদার ললিত মোহন দত্তের বাড়িতে। ঢুকেই প্রথমে দেখতে পেলাম দুদিকে দুটো মন্দির করা আছে। এই মন্দিরগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মন্দিরের ভেতরে শিবলিঙ্গ রাখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো মন্দির সামনাসামনি দুটো মন্দির করা আছে। একদম খুব খারাপ অবস্থায় রয়েছে মন্দিরটা। দেখতে পাচ্ছেন মন্দিরের ওপরে ডালপালা গজিয়েছে। দুটো মন্দিরের মধ্যেই দুটো শিবলিঙ্গ রাখা আছে। আমরা যখন ওখানে পৌঁছালাম তখন বিকাল প্রায় শেষ হতে চলেছে, সূর্যাস্ত ঘনীভূত হচ্ছিল। আপনারা এই বাড়িটা দেখলে বুঝতে পারবেন বাড়ির দেওয়ালে ফাটল ধরে পাতা এবং ডালপালা গজিয়ে উঠেছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন বাড়িটির রক্ষণাবেক্ষণের অভাবে খুবই খারাপ অবস্থায় রয়েছে। আমরা প্রথমে দেখেই ভেবেছিলাম এটা দুর্গা দালান, হয়তো এখানে দুর্গা পুজো হয়। পরে জানলাম এখানে মা রাজেশ্বরীর পুজো হতো। এই বাড়িটায় এলে আপনারা বুঝতে পারবেন একটা গা ছমছমে পরিবেশ রয়েছে। চারিদিক নিঃশব্দ, হালকা পাখির আওয়াজ। ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়িগুলি। এর সাথে এক একটা জমিদার বাড়ির আছে এক এক রকম ইতিহাস। ভারতবর্ষে মোগল শাসন আমল থেকে ব্রিটিশ শাসন আমল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল। তবে ব্রিটিশ শাসন আমলের আগে এই জমিদারি প্রথাকে জাগিরদারি প্রথা বলা হতো। ব্রিটিশদের শাসন আমলে ভারতে জমিদারি প্রথা চালু হয় অন্যরকম আধুনিকভাবে, কারণ ব্রিটিশরা এই জমিদারি প্রথা দিয়ে ভারতকে আরও সহজভাবে শাসন করার জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করায়। 1793 সালে জাগিরদারি প্রথা বিলুপ্ত করে জমিদারি প্রথা চালু করে, যার ফলে এটি জাগিরদারি প্রথা থেকে জমিদারি প্রথার রূপ নেয়। এই জমিদারি প্রথা চালু করার পেছনে মূল উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষ থেকে সহজে সরকারি রাজস্ব আদায় করা যায়। এছাড়াও সহজে ভারতীয় মানুষকে তাদের শাসন কার্যের আওতায় রাখা যায়। এখন বেশিরভাগ জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এই বাড়িটির অবস্থা। পরবর্তীকালে এমন একটা সময় আসবে তখন হয়তো এইসব বাড়িগুলির শুধু ধ্বংসাবশেষ রয়ে যাবে, পাওয়া যাবে না কিছুই। আগে একজন ল্যান্ডলর্ড ছিলেন, জমিদার ছিলেন। তেনার নাম হলো ললিত মোহন দত্ত। হ্যাঁ, আর ওনার স্ত্রীর নাম হলো কুমোদিনী দাসী। ললিত মোহন দত্ত ওরফে হচ্ছে ননী দত্ত, ঠিক আছে। আর ওনার স্ত্রী যেমন কোনো ওরফে নাম ছিল না, উনি হচ্ছেন কুমোদিনী দাসী ছিলেন। আনুমানিক আমরা এটাকে ধরে নিয়েছি
250 ইয়ার্স, হ্যাঁ, এটাকে আমরা ধরে নিয়েছি মোটামুটি। বাট 250 ইয়ার্স নাও হতে পারে, এটা 300ও হতে পারে, কিন্তু আমরা সমসাময়িক কাল অনুযায়ী একটা ব্যালেন্স রেখে 250 ইয়ার্স এটা আমরা মনে করেছি। আচ্ছা, এরপর এই বাড়িতে গৃহদেবতা হলো চন্দ্রচূড় মহাদেব, মহাকালেশ্বর মহাদেব, নারায়ণের নাম হচ্ছে দামোদর। এনাদের সেবা দেওয়ার জন্য, ওনারা যেহেতু দত্ত পরিবার, সেই জন্য ওনাদের প্রত্যেক দিন সঠিকভাবে সেবা চালাবার জন্য ওনারা কোনো নির্দিষ্ট ব্রাহ্মণ পাননি বা পেয়ে ওঠার সম্ভব ওনাদের পক্ষে হয়নি। তাই এবং এর পিছনে ওনারা ছিলেন সম্পূর্ণভাবে নিঃসন্তান। তাহলে এই বিগ্রহকে সুন্দরভাবে রাখার জন্য বা চালাবার জন্য, বা এই বিগ্রহ যাতে উপোস না যায় সেই জন্য ওনারা ঠিক করলেন যে এমন কোনো ব্রাহ্মণ পরিবারকে আনতে হবে যেনারা এসে এই বিগ্রহকে সেবা করবেন, এবং প্রত্যেক দিন এই বিগ্রহের নিত্য সেবা হবে, আরতি, পূজা ইত্যাদি ইত্যাদি। এরপরে ওনারা আমার যে দাদু স্বর্গীয় ঈশ্বর পঞ্চানন চোংদার, ওনার বাড়ি হচ্ছে তারকেশ্বর বালিগড়ি। যে জমিদার স্বর্গীয় মাননীয় ঈশ্বর ললিত মোহন দত্ত, উনি চয়েস করে আমার দাদুকে এখানে নিয়ে আসেন। নিয়ে আসার পর দাদুকে বলেন যে আপনি এই সব চালাবেন, এইসব জমি জায়গা পুকুর ইত্যাদি থেকে যা ইনকাম হবে তা ঠাকুরকে চালিয়ে আপনারা এগুলো নেবেন এবং বসবাস করবেন স্থায়ীভাবে। তখন আমার দাদু বলে, আমি যে বসবাস করব এর গ্যারেন্টি কি আছে? তখন সেই জমিদার বললেন যে আমি সমস্ত কিছু লিখে দেব, ইভেন দলিল করে দেব সবকিছু। এবং এর পরবর্তীকালে আমার দাদুকে বললেন যে পরবর্তীকালে তোমার যে সন্তান আছে, তখন আমার দাদুর 2 সন্তান, একজনের নাম স্বর্গীয় কৃষ্ণ সখা চোংদার, আর একজন ছিলেন স্বর্গীয় নিমাই সখা চোংদার। তা বললেন যে আমার পরে আমার এই 2 জন পুত্র এই দেব সেবা কার্যাদি চালাবে। তো তখন সেইভাবে তৈরি হলো। তখন আমার দাদু এবং আমার দাদুর পরিবার এসে এখানে থাকতে রইলেন, এবং তাদের যে 2 পুত্র সন্তান আস্তে আস্তে নাবালক থেকে সাবালক হতে শুরু করলো। দাদু তাদের পুজো আজায় শিক্ষায় শিক্ষিত করলেন, এবং তাদের সবকিছু করে দাদু হঠাৎ মারা গেলেন। মারা যাওয়ার পর তখন আমার বাবা, অর্থাৎ স্বর্গীয় নিমাই সখা চোংদার হচ্ছে আমার বাবা, আর কৃষ্ণ সখা চোংদারের কোনো পুত্র সন্তান ছিল না, কিন্তু 5 জন কন্যা সন্তান ছিল বা আছে। তারপর স্বর্গীয় কৃষ্ণ সখা চোংদার এবং আমার বাবা স্বর্গীয় নিমাই সখা চোংদার, অর্থাৎ স্বর্গীয় পঞ্চানন চোংদারের 2 জন পুত্র, তারা এই দেব সেবা চালনা করতে লাগলেন। আপনার বংশ পরম্পরায় চলে আসছে। তার পরের স্টেপে হচ্ছে আমি জন্মগ্রহণ করলাম নিমাই সখা চোংদারের সন্তান আমি, আর আমার নাম হচ্ছে শুভেন্দু চোংদার। এরপরে কৃষ্ণ সখা চোংদারের কোনো পুত্র সন্তান নেই। তো তার থেকেও সবচেয়ে দুঃখজনক বিষয়, উনি মারাও গেলেন, এবং রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে উনি মারা গিয়েছিলেন। আমার বাবা তারও আগে মারা গিয়েছিলেন। তো যাই হোক, তারপর ওনারা মারা যাওয়ার পর এইবার এই স্টেটের যা সম্পত্তি বা সেবা কার্যাদি, এদেরকে রক্ষণাবেক্ষণ বা এখনো পর্যন্ত দিয়ে রাখা হয়েছে, রেখেছি আমি। আর কোথাও যেতে না পেরে, যেহেতু এটা একটা কন্ট্রাকচুয়াল বিষয় এবং ওনাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, সেহেতু ওনাদের সম্মানকে রক্ষা করার জন্য, ওনাদের কথার দাম রাখার জন্য, বা ওনাদের বিগ্রহকে সম্পূর্ণভাবে দায়িত্ব নেওয়ার জন্য আমার আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি। আমি এখানে লেখাপড়া শিখে, এখানে হচ্ছে মোট পুজো হয়। প্রথম হচ্ছে রাস হয়, আচ্ছা, দোল হয়,
আচ্ছা, দুর্গা পূজা হয় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। যদি এটা প্রতিমায়নে আগে অনেকেরই ধারণা প্রতিমায়নে পূজা হতো, কিন্তু এখানে প্রতিমায়নে পূজা হয়নি। এখানে প্রতিমায়নে যে পূজাটা হয়েছে সেটা হলো রাজেশ্বরী দেবীর, রাজেশ্বরী দেবী, এবং এই স্টেটটা হচ্ছে রাজেশ্বরী দেবী। অনেকদিন কিন্তু রাজেশ্বরী দেবীর স্টেট। তো যাই হোক, এইভাবে আমি পূজাটা চালাতে থাকি, এখনো চালিয়ে যাচ্ছি। আমরা ব্রাহ্মণ, এই বিষয়। এবার আমরা ছাদে উঠবো এই বাড়িটির। এই বাড়িটির সিঁড়িগুলির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই খারাপ অবস্থায় রয়েছে। উনি খুব ভালো মানুষ, তাই আমাদেরকে পুরো বাড়িটি ভিডিও করার অনুমতি দিলেন। এই বাড়িতে এখন থাকে শুভেন্দুবাবু, ওনার সঙ্গে কথা বললাম এবং নিজে মুখে সমস্ত কিছু তথ্য দিলেন আমাদের এই বাড়ি নিয়ে। আগেকার দিনে এইসব জমিদারি বাড়িতে প্রচুর লোকের আসা যাওয়া ছিল, পুজো অর্চনাগুলি খুব জাঁকজমকভাবে করা হতো। কিন্তু এখন এই বাড়িগুলি এখন রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আমরা এখন আছি আটপুরের জমিদার বাড়ি, জমিদার ললিতমোহন দত্তের বাড়িতে। এটা 250 থেকে 300 বছর পুরনো। আমরা আছি সেই বাড়ির ছাদে। এখানে দেখতে পাবেন ছাদটা অনেকটা ওই দিকটা বসে গেছে, ওই দিকটা ভেঙেও গেছে, ওই দিকটা দুর্গা দালান ছিল। এই পুরো বাড়িটার আমরা ভিডিওটা করলাম। আমাদেরকে সাহায্য করেছে এই দাদা, তোমার নামটা কি? কার্তিক সাঁতরা। আর আমাদের ভাই প্রীতম। যাই হোক, আসলো বলে দাদা, তাই জন্য এতটা বাড়িটা ঘুরে দেখাতে পারলাম। তো আপনারা শুনলেন যে এই বাড়িতে এখন যে থাকে, যে সেবায়িত, সে কথা বললো। তো বাকিটা আমি ভিডিওতে বলে দেবো। এই জমিদার বাড়ির জমিদার ছিলেন জমিদার ললিতমোহন দত্ত। আমরা পুরো বাড়িটা ঘুরে দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইট যে আছে, বহুকালের পুরনো, 300 বছরের পুরনো। দেখতে পাচ্ছেন চুন সুরকি দিয়ে গাঁথা হয়েছে। এখানে একবার আমি আসতে বলবো। এই যে মন্দিরটা আছে, এইটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শিবলিঙ্গ বিগ্রহ আছে। মন্দিরটা খুবই পুরনো সেই সময়কার। বাড়িটার অবস্থা খুব জরাজীর্ণ অবস্থা। তো পুরো বাড়িটাই ঘুরে দেখালাম এবং এই বাড়িতে যে থাকেন তিনি এই বাড়ির ইতিহাসটা বললেন। আমাদের কাজই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা এইসব পুরনো বাড়ি, এইসব। আজকে মতো এটা এখানেই শেষ করলাম। ভালো থাকুন।